أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনুল কারীম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম কোরআনুল কারীমের আজকে 15তম পারা থেকে আমরা আলোচনা করব। এই 15তম পারার মধ্যে রয়েছে সূরা বনী ইসরাঈলের 1 থেকে 111 নম্বর আয়াত এবং রয়েছে সূরা কাহাফের 1 থেকে 74 নম্বর আয়াত। এই দুটি সূরা থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে তার ব্যাখ্যা শুনবো। আর এসব আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাইতুশ শরফ ইসলামিক সেন্টার ও জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم صدق الله العظيم। প্রিয় দর্শক, আজকে আমরা অন্যান্য দিনের মতো কোরআন কারীমের 15তম পারা এবং এই 15তম পারার বিশেষ বিশেষ বিষয়গুলি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই পারার যে সব বিষয় আলোচনা এবং বিশেষ করে দুইটি সূরা, সূরা বনী ইসরাঈল অথবা সূরা ইসরা এবং সূরা কাহাফ, এই দুই সূরা কমপ্লিট সূরা বনী ইসরাঈল এবং সূরা কাহাফের কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরায় মেরাজ এবং ইসরার কথা আলোচনা করছেন। কিসসাতুল ইসরা ওয়াল মেরাজ বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুইটি চ্যাপ্টার আলাদা আলাদা। একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। ইসরা হলো রাত্রিকালীন সফর, মেরাজ হলো এই রাত্রিকালীন সফর উপর দিকে ওঠা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই রাত্রিতে রাত্রের কিছু অংশে এই দুই সফরই হয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আশ্চর্য ঘটনাটি শুরু করেন এইভাবে সুবহান শব্দ দিয়ে। সুবহান মানে পাক ও পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। কেন মানুষ এই কথাগুলি শুনলে অস্বীকার করবে? এই জন্য আল্লাহ বলতেছেন যে সুবহান, আল্লাহ পাক ও পবিত্র। মানুষ অস্বীকার করলেও, মানুষে বিশ্বাস না করলেও এই সব থেকে আল্লাহ পাক ও পবিত্র, আল্লাহ সবই করতে পারেন। সুবহান, তিনি হচ্ছেন মহান পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী আসরা বিআবদিহি, যিনি নিজের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সফর করিয়েছিলেন মিনাল মসজিদিল হারাম, মক্কা থেকে মসজিদে আকসা, সেই বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এই অংশটা হলো মক্কা থেকে বায়তুল মুকদ্দাসের সফরটি হলো ইসরা, এবং বায়তুল মুকদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, সপ্তম আসমান, তারপরে একেবারে উপর পর্যন্ত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করলেন, একেবারে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আসলেন, তা হলো মেরাজের অংশ। ইমাম বুখারীও এই দুইটিকে দুই অংশে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো হিজরতের আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার জন্য উপরে নিয়ে উঠাইছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার নামকে, আপনার আলোচনাকে আমি এলিভেট করছি, আমি উঠাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজানে একামতে বিলিয়ন অফ মুসলিমে কতবার বলতেছে, সব সময় বলতেছে মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য আমরা দোয়া করি আজানের পরে, আল্লাহ যেন মাকামে মাহমুদ নসিব করেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই হিজরতের আগে অনেকগুলো দুঃখের ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ওয়াইফ মারা গেছিলেন, নিজের চাচা মারা গেছিলেন। এইভাবে মক্কার মানুষেরা 3 বৎসর সন্ধি করছিল, বেচা কিনা করবে না, এই নবী ফ্যামিলি এবং বনু হাশিমের সাথে লেনদেন করবে না, বিয়ে শাদী করবে না, একেবারে বয়কট করছিল।
3 বছর পাহাড়ের উপরে ওই সব মানুষরা ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আত্মীয় স্বজন। এই দুঃখ দুর্দশার পরে আল্লাহ পাক নবীকে সম্মান করলেন, নবীকে দাওয়াত দিলেন, নবীকে সবকিছু সফর করাইলেন। তার কারণ নবীর মান এবং ইজ্জত এবং নবীর স্ট্যাটাসকে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে উঠালেন, নবীর মনকেও আরো সান্ত্বনা দিলেন অনেক কিছু। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর অনেকগুলো নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখলেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসরা এবং মেরাজের ঘটনা, তারপরে মানুষের আমাল সম্পর্কে, যে আমরা ভালো করি মন্দ করি এগুলো কি এমনিই চলে যায়, সব কিছু রেকর্ড হইতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আমাদের ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছেন, সব কিছু রেকর্ড করতেছেন। আজকালকার যুগে সব রেকর্ড হয়, আমরা বুঝতে পারি, অসুবিধার কিছু নাই। কিয়ামতের দিন আরো একটা সময় আসবে, সেই সময় আমাদের আমাল আমাদের সামনে আসবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, সেই দিন মানুষের গর্দনার মধ্যে তাদের আমাল নামা, তাদের রেকর্ড ঝুলিয়ে রাখা হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তাদের আমাল ওপেন করে দেওয়া হবে, তারা দেখবে আর আফসোস করবে যে হায়, আমরা ভালো করছি মন্দ করছি অনেক ভুলে গেছি, কিন্তু কোনো কিছু বাদ যায় নাই, সব কিছু রেকর্ড করা আসছে। এখান থেকে আমাদের লেসন গ্রহণ করা দরকার। মন্দ কাজ থেকে সজাগ থাকতে হবে, দূরে থাকতে হবে, আর ভালো কাজ করতে হবে, উৎসাহিত হতে হবে জান্নাতের দিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আমাদেরকে আরো জান্নাতের দিকে প্রস্তুত করবেন, তৌফিক দিবেন। তো এই সূরাটি যে শুরুতে আপনি যে বিষয়টি বলছিলেন যে ইসরা মেরাজ এবং মসজিদে আকসা নিয়ে, তো এই বাইতুল মুকাদ্দাস তো মুসলমানদের প্রথম কিবলাও ছিল। জি জি, বাইতুল মুকাদ্দাস কিবলা এবং বাইতুল আল্লাযী বারাকনা ফিহা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর চতুর্দিকে বরকত, অনেকগুলো গাছপালা, ফলমূল, নদী, এইসব জিনিস আছে। তাছাড়া নবী এবং রসুলদের জন্মস্থান এবং কবর সেখানে, হাজার হাজার নবীদের জন্মস্থান এবং কবর সেখানে, এই জন্য সেই বরকতময়। এবং প্রথম সেদিকে কিবলাও ছিল, অন্যান্য নবীদের কিবলা, আমাদেরও কিবলা এক সময় ছিল। কিন্তু এই জায়গাটি তো বর্তমানে মুসলিম বিশ্বের জন্য একটি বিস্ফোরণের মতো হয়ে আছে। জি জি, এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন যে আমাদের কারণেই এইভাবে, আমাদের আমলের কারণে, মুসলমানদের অধঃপতনের কারণে একসময় আমাদের হাতছাড়া হয়, আবার আসবে ইনশাআল্লাহ। আমরা যেটি বলছিলেন যে আমল নামার ব্যাপারে বলা হয়েছে, যখন এই আমল নামা তার গর্দনা বা গলার মধ্যে ঝুলিয়ে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওইটা ওপেন করে দিবেন এবং মানুষ দেখতে পারবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু সামনে আছে সবকিছু দেখতে পারবে আর আফসোস করবে, কোনো কিছু বাদ যায় নাই। আল্লাহ সেই দিন সরাসরি মানুষকে বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট, তোমার আমলনামার ব্যাপারে তুমি রেসপন্সিবল, তুমি পড়ো তুমি কি করছো। আর আমরা তো এটাও জানি যে কিরামান কাতিবিনা আলাইহা, যে 2 জন ফেরেশতা প্রতিটা মুহূর্তেই আমাদের ভালো মন্দ প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করছেন, সবকিছু লিখতেছেন। জি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সূরা কাফের মধ্যে আছে যে এরাই রাকিব আতীদ, এরা কখনো ঘুমও যান না, এরা কখনো অন্যদিকে ডে অফ নেন না, সবকিছু আমাদের লিপিবদ্ধ করতেছেন, সবকিছু আমাদের রেকর্ড হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে ফেরেশতাও রাখছেন যাতে করে আমরা সজাগ থাকি, সতর্ক থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তিও দিবেন না, যতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে রসুল না পাঠাবেন শাস্তিও দিবেন না। রসুল দাওয়াত দিবেন, তারপরে যদি না মানে তখন শাস্তি। যেমন এই আয়াতে বলা হইতেছে, পরবর্তী 15 নম্বর আয়াতে, এই সূরা বনী ইসরাঈল, এখান থেকে তো একটা মানে আহকাম, একটা জুডিশিয়াল একটা সিস্টেম আমরা দেখতে পাই যে কাউকে কোনো কিছু বিচারের মুখোমুখি করার আগে তার কাছে সেই মেসেজ পৌঁছাইতে হবে, জানাইতে হবে, দেন তারপরেও যদি সে না মানে অথবা সেটাকে অন্যায় করে, সেই ক্ষেত্রে তার খুবই আশ্চর্য। এখানেও এটা আছে, দেখবেন আপনি বড় বড় বিল্ডিং এ, ব্যক্তিগত বিল্ডিং এ, বিভিন্ন প্রপার্টিতে মানুষে লিখিয়ে রাখে ইউর অ্যাক্টিভিটিজ বিইং রেকর্ডেড, যেখানে ক্যামেরা আছে, লেখা থাকে যে আপনার সবকিছু রেকর্ড হইতেছে, সুতরাং আপনি এখানে চুরি করতে যাবেন না, চোর সজাগ হয়ে যাবে, আমি চুরি করতে গেলে ধরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিস্টেম, আল্লাহ পাক এইভাবে রসুল পাঠিয়ে আমাদেরকে সব হালাল হারাম, ভালো মন্দ, জান্নাতের পথ, জাহান্নামের পথ সবকিছু বলার পরে এরপরে না মানলে তখন আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এই আয়াতে বলা হচ্ছে মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা
রাসূলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কুরুনে মাদিয়া, অন্যান্য জাতি এবং গোষ্ঠী যারা অতীতে গেছেন, বাদা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে, কারণ নূহ আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালাম পর্যন্ত ওই সময় কেউ শিরিক করে নাই, ওই সময় সবাই ঠিক ছিল। এরপরে নূহ আলাইহিস সালামের পর থেকে বিভিন্ন জাতি এবং গোষ্ঠী তারা শিরিক এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়েছে। এই জন্য বাদা নূহের কথা বলা হচ্ছে যে অন্যান্য জাতিগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, এভাবে বিভিন্ন জাতিগোষ্ঠী ছিল, বড় বড় মানুষ ছিল, শক্তিশালী ছিল, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বাদি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। আমরা যাতে সজাগ হই, আমাদের সব কাজ ভালো মন্দ সব আল্লাহ খাবীর, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু দেখেন। সুতরাং আগের মানুষকে ধ্বংস করছেন, আমরাও যদি খারাপ কাজ করি আমাদের ধ্বংস একেবারে নির্ধারিত, নিশ্চিত। এই জন্য আমরা সবক হাসিল করতে হবে এখান থেকে। জি, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কোরআনুল কারীম এই অনুষ্ঠানে 15তম পারা থেকে সূরা বনী ইসরাঈল থেকে আলোচনা শুনছিলাম। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায়। যেটি বলছিলেন বিরতির আগে যে এই লাকাত জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে আয়াতটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করছেন, উদ্দেশ্য করছেন রাসূল। এখানে যেটা নাকেরা, মানে এটা মারিফা না, বিশেষভাবে নাম বলা হয় নাই। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে থেকে আসছেন, তোমাদের ভাষা, তোমাদের কালচার, তোমাদের নিজেদের মানুষ, তিনি রাসূল হয়ে আসছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কিছু গুণ এখানে আলোচনা করা হচ্ছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি পছন্দ করেন যে তোমাদের যদি কোনো সমস্যা হয় নবীর যেন সমস্যা, তোমাদের যদি কোনো ভালো হয় এটা যেন নবীরও ভালো। এইভাবে এত প্রিয় তোমাদের নিজেদের কাছে এবং আপন মানুষ, তোমাদের সবকিছু ভালোবাসেন, এই নবী তোমাদের কাছে আসছেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের ব্যাপারে সব সময় হারিস থাকেন, উৎসুক থাকেন। হারিস মানে লোভী, কিন্তু এখানে ওইভাবে নয়, মুসলমানদের ভালো কিছু হোক, এইটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা। কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ওয়ার্ড, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত, একটা হলো রাউফ, একটা হলো রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম, রাউফ আল্লাহ পাকের সিফত, এই জন্য আব্দুর রাউফ আমরা বলি, মানে আল্লাহর বান্দা। কিন্তু এখানে দেখা গেছে এই দুই সিফাত পেয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাউফ, যিনি খুবই মহব্বত রাখেন, ভালোবাসেন, নবীর এই অবস্থা ছিল, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি সহানুভূতি এবং বন্ধুত্ব পরিপূর্ণ ব্যবহার। এবং রাহিম, খুবই দয়ালু, কাইন্ড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফত। এইভাবে আর কোনো সিফত কোনো মানুষের হয় না যেটা আল্লাহর হয়, কিন্তু একমাত্র আল্লাহ পাকের কিছু সিফত এখানে দেখলাম দুইটি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মধ্যেও আছে, আল্লাহর সিফত। তো এরপরে তো একটি পূর্ণাঙ্গ সূরাও এই পারার মধ্যে রয়েছে। জি, সূরা ইউনুস। জি, আমরা সূরা ইউনুস সম্পর্কেও আলোচনা করব। এখানে যেটা সূরা ইউনুস খুবই উল্লেখযোগ্য, এবং সূরা ইউনুসের মধ্যে যেটা আমরা আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দোয়া ইউনুস বলে আমরা দোয়া ইউনুস বলি, অনেকে বলেন বড় খতম, সাধারণ পাবলিক যারা বুঝেন না বলেন বড় খতমের দোয়া, কিন্তু আসলে সব কথাই ঠিক। আয়াতে কারিমা সম্মানিত আয়াত। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসহায় ছিলেন, অন্ধকার, সেই পরীক্ষিত, আল্লাহ পরীক্ষা করছিলেন মাছের পেটে, অন্ধকারে সাগরের ভিতরে, সেখানে তিনি বলছিলেন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র আপনি,
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, আমি অন্যায় করছি, নিজে স্বীকার করছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, সেই বিপদ থেকে, মাছের পেট থেকে উদ্ধার করছেন। আল্লাহ পাক বলতেছেন ফাস্তাজাবনা লাহু, আমি কবুল করলাম, গ্রহণ করলাম ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং দুঃখ থেকে, চিন্তা থেকে আমি নাজাত দিলাম। ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। যে কোনো মুসলমান সে বিপদে পড়লে এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। কিন্তু এই যে কোরআনুল কারীম, যে আল্লাহ পাকের একটা ঐশী বাণী, এবং এটার মধ্যে কোনো, আমরা হাদিসের মধ্যে কিন্তু শুনি যে সহি হাদিস, দঈফ হাদিস, কিন্তু কোরআনের মধ্যে তো সহি দঈফের কিছু নাই। এটা তো আল্লাহ পাক এমনভাবেই এটি পাঠিয়েছেন যেটি লাউহে মাহফুজে সুরক্ষিত আছে, প্রিয় নবীর কাছে এসেছেন, এখন পর্যন্ত হাফেজদের পক্ষে আছে, লিপিবদ্ধ আছে সব জায়গায়। তো এই সূরার কোনো কিছু পরিবর্তন করা, অথবা এই সূরার মতো যদি কেউ সূরা তৈরি করতে চায়, সেটি তো কোশ্চিনকালে অসম্ভব, কেউ পারবে না। এই বিষয়ে কি বলা হয়েছে? এখানে এই বিষয়ে বলা হচ্ছে যে অনেকে সেই সময় চিন্তা করতো এবং ব্লেম নিয়ে আসতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মনে কোরআন শরীফ বানাইছেন। এটা অসম্ভব, এটা হবে না। কি বলা হয়েছে? যেহেতু আল্লাহ পাক বলতেছেন এই সূরার মধ্যে, ওমা কানা হাদাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফিহি। ফাইনাল কথা লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। বিভিন্ন সূরা সিজদার মধ্যে আসছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা অবতরণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের মালিক, সেই মহান রব্বুল আলামিনের কাছ থেকে এই কোরআন আসছে। ওমা কানা হাদাল কুরআন আন ইফতারা, এই যে কোরআনকে কেউ তৈরি করবে এইভাবে চিন্তাও করা যাবে না। কোরআন ইফতারা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পাঠাইছেন, এটা আল্লাহর কালাম। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, এই কোরআনের আগে যা ঘটছে সবকিছুই কোরআন বলে দিবে। এইভাবে কোনো মানুষ নিজে যদি তৈরি করে, তাইলে সে কি বলতে পারবে আগের উম্মত, আগের নবীদের কি অবস্থা? এটা তো সম্ভব না। এখান থেকেই বোঝা গেল এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আম ইয়াকুলুনা ইফতারা বাল ফাতু বিসূরাতিন মিসলিহি, অন্যভাবে লজিক্যালি যদি আমরা তাদের সাথে একটু তর্ক করি, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, হে নবী আপনি তাদেরকে বলি দেন যে তারা যদি না মানে, মনে করে সন্দেহ তাদের ভিতরে আছে, তাইলে ফাতু বিসূরাতিন মিসলি, তোমরা এই কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটা সূরা তৈরি করো। তোমরা কি পারবে? পারবে না। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যাকে চাও তোমরা সাহায্যের জন্য ডাকো। এইভাবে আরো অন্যান্য আয়াতে আসছে যে জিন এবং ইনসাব সব মিলেও যদি চেষ্টা করো পারবে না। ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপরে আসছে ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যেটা কোনোদিনও সম্ভব হবে না, পারবে না। তো এই সূরার মধ্যে তো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এই পৃথিবীতে যাদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে দোজক যাদেরকে নিয়ে গর্ব করবে যে আমার দোজকে দেখো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো, এখানে আছে নমরুদ, এখানে আছে ফেরাউন, এখানে আছে কারুন, এখানে আছে সাদ্দাদ, এই যে গর্ব করার মতো মানুষের একটি ঘটনাও কিন্তু এখানে রয়েছে। জি জি, বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ফেরাউনের, এবং ফেরাউনের নাম আজকেও সবাই জানে। সে উল্লেখযোগ্য এক ব্যক্তি যে আল্লাহ দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। এটা খুবই কম মানুষে করে, এইভাবে অনেক কিছু আল্লাহর নাফরমানি করে কিন্তু আল্লাহ দাবি করে না। ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করছিল। সে 400 বছর পর্যন্ত এমন ছিল, কোনো অসুখ বিসুখ, জ্বর সর্দি কাশি কিছুই হয় নাই 400 বছর। এই ফেরাউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর, বানি ইসরাইল যারা ইয়াকুব আলাইহিস সালামের সম্প্রদায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ সম্প্রদায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পার করাইছেন সাগর এবং নদী। ফিরাউন তাদের পিছনে আসছিল, ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদু, এবং ফিরাউনের যারা সৈন্য, কিন্তু তাদেরকে কিছু ক্ষতি করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবেই পার করাইছেন, বানি ইসরাইলকে, মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে এবং সেই সবকে। হাত্তা ইযা আদরাকাহুল গারাক, যখন ফেরাউনও এইভাবে দেখলো আমি পার হতে পারবো, তার সৈন্য পার হতে পারবো, এইভাবে মধ্যখানে আসছে। এই ঘটনাটা সূরা শুআরার মধ্যে আর অন্যান্য সূরার মধ্যে আসছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাকে পানিতে ডুবাইয়া মারলেন। এর পিছনে অনেক ঘটনা আছে। যাই হোক, এখানে উল্লেখযোগ্য সেই সময় সে ঈমান আনতেছিল,
ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যে আল্লাহর উপরে ঈমান আনছে সেইভাবে আমিও ঈমান আনলাম, মানে বাঁচার জন্য। ওয়া আনা মিনাল মুসলিমিন, কিন্তু আল্লাহ বললেন আল আন কাদ আসাইত, এখন তুমি বলতেছো, এখন তুমি ঈমান আনতেছো, এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাদ আসাইত, ইতিপূর্বে একটু আগেও তুমি আল্লাহর নাফরমানি করেছো। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে কখন আমাদের মৃত্যু আসে। মৃত্যুর সূচনা যখন শুরু হয়ে যাবে, মৃত্যু দেখলে, সাকারাত শুরু হয়ে গেলে তওবা করলে কবুল হবে না, এর আগেই আমাদেরকে সবকিছু করতে হবে। সুতরাং আপনার এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রস্তুতি এই মুহূর্ত থেকে নেওয়া উচিত, যে কখন মৃত্যু আসবে। আমরা অনেকে মনে করি যে দাড়ি পাকলে পরে হজ করব, তারপর নামাজ শুরু করব, অথবা বয়স হলে ইবাদত শুরু করব। আমরা কেউই তো জানি না কখন আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, এই সূরার শেষ অংশে আরেকটি সূরার অল্প একটু অংশ রয়েছে, সূরা হুদ, এই সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলেন। সূরা হুদে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথা বিভিন্ন সূরায় আসছে, এই সূরার ভিতরেও আসছে যে কোরআনে সবকিছু বিশ্লেষণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ হাকিম, ফুল অফ উইজডম আল্লাহর কাছে, এবং খাবীর আল্লাহর কাছে সব খবর আছে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের ভিতরে সবকিছু বিশ্লেষণ, সবকিছু আসছে। এরকম কিছু বর্ণনা দিয়ে সূরাটা শুরু হয়েছে। জি, তাই আমরা ইনশাআল্লাহ এর পরের পর্বে 11তম পারা ইনশাআল্লাহ পরের অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম 11তম পাড়ায় কোরআনুল কারীম অনুষ্ঠানে তার প্রাসঙ্গিক আলোচনা। আসুন আমরা যে দোয়া ইউনুসের কথা শুনেছি, সেই দোয়া ইউনুস পাঠ করে যেন আমরা নাজাত থেকে মুক্তি পাই। আমরা শুনেছি এইখানে যে ইসলামিক জ্ঞান এবং বিশেষ করে সূরা তাওবার শেষ অংশ যেটি রয়েছে লাকাদ জাআকুম মিন রাসূল, এই আয়াতটিও যেন আমরা নিয়মিত আমলের মধ্যে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে পরবর্তী পারা নিয়ে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি।